বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করে দেখাবো মৌরলা মাছের বেগুন আলু দিয়ে তেল ঝাল রেসিপি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা যখন গরম হবে তখনই কিন্তু মাছগুলো দিতে হবে, না তো মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর এক পিঠ হলে তবেই কিন্তু আর এক পিঠ রান্না উল্টে দেবেন, না তো কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখুন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে, এইভাবেই কিন্তু ভাজতে হবে মাছ। তো আমার সব রকমেরই মাছ ছিল, ছোট বড় সব রকমের 300 গ্রাম মতন মাছ ছিল আমার। তো মাছগুলো খুব ভালো ছিল এবং টাটকাও ছিল। রান্না ভালো হতে গেলে মাছগুলো কিন্তু টাটকা হতে হবে, না তো রান্নাটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার তাতে কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার যে বেগুনগুলো ছিল বেগুনগুলো একটু আমি ভেজে নেব। এগুলো বেগুন না ভেজেও দিতে পারেন আপনারা, কিন্তু তাতে স্বাদটা কিন্তু অতটা ভালো হবে না। তো আমি বেগুনগুলোকে ভেজেই দিচ্ছি। বেগুনগুলোকেও ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। তো দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও আমি সব নামিয়ে নেব এক এক করে। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই কিছুটা আলু আমি কুচিয়ে রেখেছিলাম, এবার ওই আলুগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব। তো আলুগুলোকে বেশ লাল লাল করেই ভাজতে হবে। তো অল্প একটু লবণও দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, এর মধ্যে হাফ সিদ্ধটা হয়ে যায়। আর একটু হলুদও এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে কিছুক্ষণ এটা। তো ভাজাগুলো হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলো আমি সব নামিয়ে নেব। এবার আলুগুলো নামিয়ে নিয়েই আমি কিছুটা তেল দিয়ে দিলাম। ওই তেলেই এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরে দিয়ে যখন ফোড়নটা দিয়ে একটু ভালো সুগন্ধ বার হতে শুরু করবে তখনও বুঝবেন যে ফোড়নটা হয়ে গেছে। এবার ফোড়নটা হয়ে গেলেই এবার কিছুটা পরিমাণ আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর কিছুটা পরিমাণ আমি রসুনও থেঁতো করে রেখেছিলাম, সেগুলোও আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে কিন্তু ভালো করে আমাকে লাল লাল করে ভাজতে হবে। হবে না। তো এই সময়ই আমি 1 টিস্পুন মতন আদা বাটা আর হাফ টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়েছিলাম। তো ওটা শ্যুট করতে আমি ভুলে গিয়েছিলাম। তো এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যেই আমি যে পোস্ত না সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সর্ষেটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ কষালে হবে না, কারণ সর্ষেটা অবশ্য তেঁতো হয়ে যেতে পারে। তো এর মধ্যেই এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এবার আলুগুলো দিয়েই একটু নাড়িয়ে নেব। তবে বেশিক্ষণ নাড়ালে হবে না, কারণ বেশিক্ষণ নাড়ালে কিন্তু যে সর্ষে বাটাটা আছে সেটা কিন্তু পুড়ে যেতে পারে বা তেতো হয়ে যাবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি কিছু টমেটো কুচি করে রেখেছি। তো টমেটো কুচি আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটা দিয়েও একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। তো
কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি একটু সামান্য মানে স্বাদ মতন লবণ এর মধ্যে দিয়ে দেবো। আর যে বাটিটাতে সর্ষে বাটা ছিল সেই বাটিটা ধুয়েই একটু জলও ওর মধ্যে দিয়ে দিলাম। তো লবণটাও আমি স্বাদ মতন দিয়ে দিলাম। একটু লবণ যেহেতু আলুতে দিয়েছিলাম তো সেই হিসাবে কিন্তু আপনারাও দেবেন লবণটা। আমিও সেই হিসাবে আন্দাজ মতো করে দিয়েছি। তো এবার একটু নাড়াতে হবে। তো একটু নাড়িয়ে নিয়েই, বেশিক্ষণ না, কিছুক্ষণ নাড়াতে হবে। নাড়িয়ে দিয়ে আমি কিন্তু এতে জল দিয়ে দেবো। তো যখন দেখবেন মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে তখনই কিন্তু এর মধ্যে পরিমাণ মতন আপনাদের ইচ্ছে মতন আপনারা জল এর মধ্যে অ্যাড করে দেবেন। তো আমার যতটা লাগবে আমি ততটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এটা এবার কিছুক্ষণ 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখতে হবে ফোটার জন্যে। তা যখন দেখবেন যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি ঢাকাটা খুলে দেখলাম যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এর মধ্যে এবার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেবো। বেগুনটা কিন্তু আগে দিলে হবে না, কারণ বেগুনটা খুব নরম জিনিস, আগে দিলে কিন্তু গলে যাবে। তার জন্য ঠিক নামানোর কিছুক্ষণ আগে কিন্তু বেগুনটা অ্যাড করতে হবে। তো এগুলো এবার দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে ওর মধ্যে রসগুলো ভালো করে ঢোকে। তো আমি মাছগুলো আর বেগুনগুলো দিয়ে 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা এই সময়ই কিন্তু অফ করে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর রংটা এসছে, কালারটা কত সুন্দর হচ্ছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।